লিঙ্কে ঝামেলা না, ওই ওই পোলাপান আরেক মিস্তাক সেকশনের পোলাপান দিতে দিতেছে। মিস্তাক ম্যাম মিস আছে। তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? কি মিস দেখা যাচ্ছে? ম্যাম দেখা যাচ্ছে। জি ম্যাডাম। ঠিক আছে, তোমরা একটু আচ্ছা রেকর্ডটা করবো কোথায়? এটা এই জুমের এই অরিজিনাল এটা। আচ্ছা যাই হোক, তোমরা আমি রেকর্ড এটা করতেছি না, আমি অলরেডি এর সাথে করছি, বুঝছো? এই সেকশনের সাথে করছি রেকর্ড, ওইটা দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আমি, যদিও দেওয়া যাচ্ছে না। ঠিক আছে, আচ্ছা আমরা গতদিন কোন পর্যন্ত পড়ছিলাম? আমি কিন্তু তোমাদেরকে আগের গুলাই পড়াচ্ছি, কারণ তোমরা ভুলে গেছো আমি জানি, আমি নিজেও ভুলে গেছি, এই জন্য আমি চেষ্টা করতেছি আগের গুলাই তোমাদেরকে একটু রিকল করাবো, তারপরে আমরা নতুন ইয়ে শুরু করব। ঠিক আছে, তো আমরা গতদিন পড়েছিলাম মনে হয় মনে করতে পারতেছো? তোমরা একটু মিউট করো, হ্যাঁ নিজেরা নিজেরা একটু মিউট হয়ে যাও। আচ্ছা এখন দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ না? জি মিস দেখতেছি। এখন হচ্ছে যেটা ইফেক্ট অফ এজ অন স্ট্রেংথ, এটা তো তোমরা জানোই যে যত দিন যাবে তত এটার স্ট্রেংথ বাড়বে। শুরুর দিকে স্ট্রেংথ গেইনিং রেটটা অনেক বেশি হবে, পরে গিয়ে এটা কমে যায়, ধীরে ধীরে কমে যায়, এক পর্যায়ে কার্ভটা অনেকটা ফ্ল্যাট দেখা যায়। তোমরা জানো এখানে কিছু ওয়েটিং রুমে আছেন, একটু যদি ঢোকাতে পারতেন। বেবি খুব ডিস্টার্ব করতেছে।它就好像又流浪一幅画。এটা তোমরা অলরেডি দেখছো, আমি সরি এখানে আসলে একটু ডিস্টারবেন্স আছে। যাই হোক, এখন হচ্ছে এখানে তোমরা কম্প্রেসিভ স্ট্রেংথ সম্পর্কে জানছো না? আচ্ছা, আমরা হচ্ছে টেন্সাইল স্ট্রেংথ সম্পর্কে বোধহয় গতদিন একটু জানা হয়েছিল, এখানে পেজটা মনে হয় একটু উল্টোপাল্টা আসছে, আসুক আমরা একটু জেনে নিই। টেন্সাইল স্ট্রেংথ, কম্প্রেসিভ স্ট্রেংথ, টেন্সাইল স্ট্রেংথ। কম্প্রেসিভ স্ট্রেংথ তোমরা জানো যে কম্প্রেসিভ স্ট্রেংথ কোনটা বলো তো? কম্প্রেসিভ স্ট্রেংথ আর টেন্সাইল স্ট্রেংথ দুইটা হচ্ছে আমাদের ল্যাটারাল না সরি, এটা হচ্ছে অ্যাক্সিয়ালি আসে। অ্যাক্সিয়াল লোড মানে হচ্ছে কি বলে, ক্রস সেকশনের পারপেন্ডিকুলার আসবে, ক্রস সেকশনের পারপেন্ডিকুলার, প্যারালাল না, পারপেন্ডিকুলার আসবে। যেমন ধরো আমরা যেটা ইয়ে করতেছি, তোমরা মনে হয় টেস্ট করে ফেলছো নাকি হয়তো করবা, সেটা হচ্ছে যে কংক্রিটের উপরে প্রেসার দিয়ে আমরা কংক্রিটের স্ট্রেংথ বের করি, সেটা আমাদের কম্প্রেসিভ স্ট্রেংথ। টেনসাইল স্ট্রেংথ তো বোঝো, ধরো কোনো একটা আমরা যদি ধরে নাও একটা ছোট একটা লাঠি ধরে নিই, সেটাকে যদি টেনে নিই, মানে রড টেস্ট করে, রড দুই জায়গায় ধরে এটা হচ্ছে টান দিতে হয়, মেশিনের সাহায্যে টান দিই, এটা কিন্তু আমাদের তোমার হচ্ছে অ্যাক্সিয়াল ফোর্স। অ্যাক্সিয়াল মানে হচ্ছে ক্রস সেকশনের পারপেন্ডিকুলার। ঠিক আছে, এটা উল্টাপাল্টা করা যাবে না। ক্রস সেকশনের পারপেন্ডিকুলার যেটা, সেটা হচ্ছে আমাদের অ্যাক্সিয়াল। আচ্ছা, এরপরে হচ্ছে এটা এক্সকিউজ মি ম্যাম। হ্যাঁ বলো। কিছু জন ওয়েটিং রুমে আছে, ওদেরকে ঢুকতে বলতেছে ওরা। সরি ঠিক আছে আরেকজন অন্য কাউকে কো-হোস্ট বানানো যায় তো না? মিস জি ম্যাম, বানানো যাবে তো। আমাকে করে দেন মিস। সাজিদকে দিয়ে দেন ম্যাম। আচ্ছা, আমি অটো, এটা কি বলতেছে, ওপেন সিস্টেম প্রেফারেন্স এগুলো চাচ্ছে কেন? মিস পার্টিসিপেন্ট আছে না নিচে, ওটাতে ক্লিক করেন মিস। আচ্ছা, আমি এটা অ্যাডমিট করে দিচ্ছি।
এটা কি আমি আবার কি হোস্ট থেকে বাদ হয়ে যাব? ইয়েস মিস, আপনি থাকেন এখন, সমস্যা নাই, সবাই অ্যাডমিট হচ্ছে তো। আচ্ছা, অটো করে দিলাম তো আমি। ওকে ম্যাম। এখানে কিন্তু ইয়ে যাচ্ছে না তো, কো-হোস্ট হচ্ছে না কেন? সবাই আসছে না মোটামুটি? জি মিস, মোটামুটি সবাই আছে 57। এই তো, সবাই চলে আসছে। আচ্ছা, আবার এসে আমাকে একটু বলবেন। ম্যাম রোল নাম্বার 10 এখনো অ্যাডমিট হতে পারে নাই ম্যাম। ম্যাডাম রোল নাম্বার 14 পারে নাই এখনো। একটা সমস্যা। আর কেউ 17 ছিল এটা। এইগুলো করতে আমাদের দিন শেষ, আমরা পড়ালেখা করবো কখন? সবাই আসছে না? আচ্ছা, আমি এটা হোস্ট করে দিই, দেখি দুজনে তো থাকো। এটা কত রোল, কত এটা কাকে করে দিব? সিআর তোমার রোল কত ছিল? মিস আমার 42। তো এখানে পাচ্ছি না। মিস 42। এটা কি সিরিয়ালি আছে? না মিস, সিরিয়ালি নাই। 47, আমি 42 দেখতে পাচ্ছি না। মিস উপরে সার্চ দেন মিস, উপরে সার্চ অপশন আছে, ফাইন্ড এ পার্টিসিপেন্ট। আমি এখানে হোস্ট করে দিলাম, সমস্যা নাই, ঠিক আছে? তুমি এটা এই করো, যাদেরকে অ্যাডমিট করতে হবে তুমি এটা করে নিও, ঠিক ওকে আছে? ম্যাম। ওকে ম্যাম। এটা কি চাচ্ছে? আচ্ছা, আমরা হচ্ছে এখানে দেখতেছিলাম যে টেনসাইল স্ট্রেংথ দেখলাম। এখন কম্প্রেসিভ স্ট্রেংথ আর টেনসাইল স্ট্রেংথের মধ্যে একটা রিলেশন দেখাচ্ছে এখানে, তোমরা গ্রাফটা মনে হয় দেখতে পাচ্ছ। কম্প্রেসিভ স্ট্রেংথ তো তোমরা জানোই যে কংক্রিট হচ্ছে আমাদের মানে কম্প্রেসিভ স্ট্রেংথে অনেক বেশি স্ট্রং, যেটা আমাদের হচ্ছে টেনসাইল স্ট্রেংথে সেটা অনেক আমি ভুল বলছি, কম্প্রেসিভ স্ট্রেংথ অনেক বেশি, টেনসাইল স্ট্রেংথটা কম। তো আমরা ডিজাইনের সময় কিন্তু টেনসাইল স্ট্রেংথটাকে ইগনোর করে ফেলি। আমরা ধরে নিই যে আমরা এটা এভাবে ডিজাইন করি যে টেনসাইল স্ট্রেংথটা যেটা দিবে সে হচ্ছে আমাদের রিইনফোর্সমেন্ট। তো এখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছ, গ্রাফের হচ্ছে ওয়াই অ্যাক্সিসে টেনসাইল স্ট্রেংথ, এক্স এ হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেংথ। এখানে মোটামুটি একটা মোরলেস 10% এর মতো আমরা দেখতে পাচ্ছি। তো এখানে রাইট সাইডে দেখো কিছু ফর্মুলা এখানে আছে, ওই টেনসাইল আর কম্প্রেসিভের মধ্যে একটা রিলেশন দেখাইছে। এগুলা সব মানে অনেকটা এক্সপেরিমেন্টাল টাইপের রিলেশন এখানে দেখাইছে, ঠিক আছে? এখানে আমরা অত বেশি ডিটেইলে যাচ্ছি না। আচ্ছা, ফ্লেক্সার আর শিয়ার এই দুটো খুব ইম্পর্টেন্ট। আমরা এতক্ষণ যেটা অ্যাক্সিয়াল ফোর্স দেখতেছিলাম, কম্প্রেসিভ আর হচ্ছে টেনসাইল, দুটা কিন্তু অ্যাক্সিয়াল, মানে আমাদের লোডটা ছিল ক্রস সেকশনের পারপেন্ডিকুলার, ক্রস সেকশনের পারপেন্ডিকুলার লোড আসতেছে, মানে হচ্ছে বড় অ্যাক্সিস লং অ্যাক্সিসের প্যারালাল, ঠিক আছে? কিন্তু ফ্লেক্সার আর শিয়ার এই দুটো আমাদের আসে ক্রস সেকশনের প্যারালাল। মনে রাখো, ক্রস সেকশনের প্যারালাল মানে হচ্ছে আমাদের যেটা মেম্বার, সেই মেম্বারের লং অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার হবে, কিন্তু ক্রস সেকশনের সাথে প্যারালাল। তোমরা ক্রস সেকশন মনে রাখলেই ভালো, তোমাদের যেভাবে মনে রাখতে সুবিধা হয় তোমরা সেভাবে মনে রাখতে পারো। মানে ক্রস সেকশনের পারপেন্ডিকুলার মানে এক কথায় ক্রস সেকশনের উপর যদি লোডটা এসে পড়ে সেটা হচ্ছে আমাদের অ্যাক্সিয়াল, আর যদি লং সেকশনের উপর পড়ে সেটা হচ্ছে আমাদের ফ্লেক্সার আসবে, একটা শিয়ার আসবে। মানে ফ্লেক্সার আর শিয়ার দুটো বোঝার জন্য আমাদের একটু বলি, দুটাই কিন্তু আমাদের আসতেছে লং সেকশনের উপরে পারপেন্ডিকুলার বা ক্রস সেকশনের উপর প্যারালাল। এখন যেটা হচ্ছে ফ্লেক্সার আর শিয়ার দুটো একটু পার্থক্য দেখতে পাচ্ছ। তো আমি এটা একটু এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি, কিছুটা যায় আর এক্সাম্পল দিয়ে। সেটা হচ্ছে তোমরা ছোটবেলায় হয়তো আখ খেয়ে থাকবে, আখ। তো অনেক সময় আমরা ভাঙার সময় কি করি, বা লাঠি কোনো কিছু ওই হাঁটুতে নিয়ে, মানে হাঁটুতে একটু নিয়ে দুই পাশে হাত ধরে যদি আমরা বেন্ড করি
সেটা হচ্ছে আমাদের ফ্লেক্সার আসতেছে, মোমেন্ট আসে, ভেঙে যায়, বেন্ড হয়ে তারপরে ভেঙে যায়। বা কোনো কিছুর উপর ধরে নাও একটা কি বলবো, মনে করো দড়ি টানায় আমরা সেখানে কাপড় নেড়ে দিই, তো কি হয় মাঝখানে কাপড়টা যদি ভারী কাপড় নেড়ে দিই দেখো যে বেন্ড হয়ে যাবে। এটা কিন্তু আমি লোডটা দিচ্ছি কিভাবে দিচ্ছি, লং সেকশনের উপরে পারপেন্ডিকুলার হচ্ছে, মানে ক্রস সেকশনের উপর প্যারালাল, মানে ক্রস সেকশনের সাথে প্যারালাল হচ্ছে। এখন এই কাজটা আবার তোমরা যে আখ কাটার কথা আমি বলতেছিলাম, আখ ভাঙার কথা, কাটার সময় দেখবা একটা দা দিয়ে বা ছুরি দিয়ে হয়তো এক হাতে ধরে মাঝখানের দিকে একটা কোপ দিচ্ছে, ওটা কেটে দুটো আলাদা হয়ে যাচ্ছে। আমার দড়ির ক্ষেত্রেও এটা হওয়া সম্ভব, হয়তো আমি যদি কোপ দিই আলাদা হয়ে যাবে, যদিও দড়ি অনেক বেশি এটা মানে স্ট্রেস করে যায়, যার কারণে এটা হয়তো পসিবল হয় না। যদি প্লাস্টিক হতো এটা সম্ভব হতো। তাহলে দেখো আমি দড়িতে কাপড় নেড়ে দিচ্ছি, সেটা যেরকম উপর থেকে লোডটা পড়তেছে লং সেকশনের সাথে পারপেন্ডিকুলার আর ক্রস সেকশনের সাথে প্যারালাল। আবার যখন আমি ওই বটি দিয়ে বা দা দিয়ে কোপ দিয়ে আঁক কাটলাম, সেটাও কিন্তু আমার ওই একই ডিরেকশনটা কিন্তু চেঞ্জ না, বাট একটা হচ্ছে বেন্ডিং হইলো আর একটা হচ্ছে শিয়ারে ফেলিওর হলো, মানে বেন্ডিং বেঁকে গেল আর একটা হচ্ছে শিয়ার ফেলিওর হলো। এই শিয়ার আর বেন্ডিংটা ইজিলি বোঝার জন্য আমি হচ্ছে একটু প্র্যাকটিক্যাল একটু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করলাম, আশা করি তোমরা বুঝবে, ঠিক আছে? তাহলে এখন দেখো শিয়ার স্ট্রেংথটা আমাদের কিন্তু লাগে, তোমরা শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট এগুলা তোমরা সেই অনেক আগে থেকেই এখনো মনে হয় এখন বোধহয় শিখতেছো, তোমরা শিখে ফেলছো নাকি শিখতেছো শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম? ম্যাডাম শিখতেছি। তোমরা দেখবা যে একই সেকশনে তোমার বেন্ডিংও থাকবে আবার তোমার শিয়ার ফোর্সও থাকবে, এটা তোমার ডায়াগ্রাম এঁকে আমাদের জন্য ইজিলি বোঝা যাবে এরকম। তো আমি একটু জাস্ট প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে আমি বোঝানোর চেষ্টা করলাম, তোমরা এটা খুব ভালো করেই বুঝতেছো। আচ্ছা এখন আমাকে একটা একটু বলো তো, এই মনে করো যে কাঁচি দিয়ে যে আমরা কাটি, এইটার উপর লোডটা আগে বলো, লোডটা কি লং সেকশনের উপর পারপেন্ডিকুলার নাকি প্যারালাল? আচ্ছা পারপেন্ডিকুলার, লং সেকশনের পারপেন্ডিকুলার, হ্যাঁ। আচ্ছা এটা হচ্ছে তাহলে এটাতে যে ফেলিওরটা হয় সেটা কিভাবে ফেলিওর হয় তাহলে আমাদের বুঝতে পারবা? আচ্ছা এটা অ্যাকচুয়ালি শোনো, মানে এর মধ্যে আরেকটা ব্যাপারও চলে আসে, আমি যেটা আখ কাটার কথা বললাম না, এটা আসলে আরেকটা ইয়েও চলে আসে, একটা হচ্ছে বিয়ারিং একটা চলে আসে, ওইটা আসলে একটু আলাদা জিনিস, আমি একটু বোঝানোর জন্য বললাম যদিও, কিন্তু ওর সাথে বিয়ারিংটাও আসে, ঠিক আছে? মানে কি বলবো, এটা ধরে নাও এই সুচ দিয়ে যে আমরা ফুটা করি, সেলাই করি, এটা কিন্তু আমি এটা কিন্তু শেয়ার না, এটা কিন্তু আবার বিয়ারিং ফেলিওর, মানে সুচের ডগাটাকে সে ওই স্ট্রেসটাকে সে বিয়ার করতে পারতেছে না, ওটা ফুটা হয়ে গেল। তো যখন আমি কোপ দিয়ে কাটবো ওটা শিয়ারও হচ্ছে প্লাস বিয়ারিং অফ ফেলিওরও বলা যায়, কারণ সে তো আসলে কেটে ওই শার্প এন্ডটার স্ট্রেসটা নিতে পারতেছে না, কেটে যাচ্ছে। মানে ভালো এক্সাম্পল হয় যদি কাউকে মনে করো কিছু লাঠি দিয়ে বাড়ি দিয়ে যদি ভেঙে যায়, ওটা তো আর ফুটে যাবে না, মানে এক কথায় আমি বলতে চাচ্ছি দা দিয়ে কাটলে যেটা হবে কেটে যাচ্ছে, ফুটে ওই মানে দাটা ফুটে বসে যাচ্ছে, বাট শিয়ারের ফুটে বসে গেলে ওটা আবার বিয়ারিং বলবো, ওটা আলাদা। আর যদি না ফুটে বসে যায় আর কি, এমনি ভেঙে যায়, আলাদা হয়ে যায়, ওইটা আমি বলবো শিয়ার। ক্লিয়ার হয়েছে জিনিসটা? একটু তোমাদের ইয়ে হয়ে যাচ্ছে, এটা এত কঠিন কিছু না, জাস্ট বিয়ারিং সংক্ষেপে, মানে ধরে নাও যেটা বিয়ার করতে পারতেছে না, এটা ফুটা হয়ে চলে যাচ্ছে, এটা হচ্ছে বিয়ারিং। আর শিয়ার জিনিসটা মানে ভেঙে যাবে, একটা অংশ উপরে উঠে যাবে, একটা অংশ নিচে নেমে যাবে, মানে এরকম একটা হবে আর কি, সেটা হচ্ছে আমরা বলবো শিয়ার। তোমরা সলিড মেকানিক্স পড়তেছো, ওখানে ইনশাআল্লাহ আরো ক্লিয়ার হবে, আমি একটু জাস্ট প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি যেন ইজিলি বুঝতে পারো। আচ্ছা ইলাস্টিক প্রপার্টি, ইলাস্টিসিটি সম্পর্কে তোমরা জানো? ইলাস্টিসিটি ওই আমরা যে ইলাস্টিক রাবার ব্যান্ড ইউজ করি, ওই ইলাস্টিকই আমরা সবাই ইলাস্টিক ইউজ করি, জামা কাপড়ে অনেক ইউজ করি, সবকিছুতেই করি। তো ওই জিনিসটাই আসলে মানে ফোর্স দিলে এটা শেপ চেঞ্জ হবে, ফোর্স আবার যদি যখন সরায় নিব তখন শেপটা আগের অবস্থায় ফেরত আসবে, এটা হচ্ছে ইলাস্টিক প্রপার্টি। ম্যাম বলো।
ম্যাম শিয়ার স্ট্রেংথে একটা গ্রাফ মানে একটা এই ছবির মতো দেখলাম, ওই জিনিসটা বুঝি নেই ম্যাম। আচ্ছা, এটা আমি বাদ দিলাম কারণ হচ্ছে এটা একটু বড় জিনিস। মোর সার্কেল তোমরা সলিড মেকানিক্সে এটা পড়বা, ঠিক আছে? জি এটা ম্যাম। সলিড মেকানিক্স পড়বা, ঠিক আছে? এই জন্য আমি এটা স্কিপ করে গেলাম। যখন তোমরা ওইটা পড়বা তখন আমাকে আর বুঝাই দিতে হবে না, তোমরা নিজেরা এটা নিয়ে বুঝে যাবে। ওটা আরেকটা Okay. বড় একটা সিলেবাস, বড় একটা লেসন। আমি এখানে 2-4-5 মিনিটে এটা তোমাদেরকে বুঝাইতে পারবো না, বুঝতে পারছো? ওই মোর সার্কেল বুঝতেই দেখো তোমাদের 4-5টা ক্লাস লেগে যাবে, বুঝছো? এখানে আমি এটা স্কিপ করতেছি যেহেতু তোমাদের এই সম্ভবত এই টার্মেই তোমরা 2-1 তো এটা তোমরা পাবা। তো এটা নরমালি, এই সার্কেলটা নরমালি এটা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয় মাটির ক্ষেত্রে, নরমালি ইউজ করে বেশি, ঠিক আছে? এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা টেনশন জোন আছে, একটা কম্প্রেশন জোন দেখা যাচ্ছে। মানে আমি আসলে এটা বললাম না, এটা একটু সময় লাগে। মোর সার্কেল তোমরা আঁকাও শিখবা, মোর সার্কেল আঁকতে শিখবা, ওখান থেকে বিভিন্ন ফোর্স বের করা শিখবা, অনেক কিছু শিখবা। তো এটা যেহেতু লম্বা একটা ডিসকাশনের ব্যাপার, এই জন্য এটা তোমরা আশা করি ওখান থেকে বুঝবা। আমি এই জন্য স্কিপ করলাম। আচ্ছা, এবার আসি একটু ওই যে ইলাস্টিক প্রপার্টি তোমরা বুঝছো যে কংক্রিট ইলাস্টিক বিহেভিয়ার শো করে, সে কারণে আমরা হচ্ছে এটা ইউজ করবো, আমাদের ইলাস্টিক বিহেভিয়ারও দরকার আছে। আর একটা হচ্ছে ফ্যাটিক। আচ্ছা, ফ্যাটিক জিনিসটা আমি সংক্ষেপে বলি। ফ্যাটিকটা হচ্ছে এরকম, ধরো যে আমরা মনে করো যে মানে এক কথায় রিপিটেড লোডের প্রতি যে বিহেভিয়ারটা, সেটা রিপিটেড লোড। মনে করো তোমাকে যদি এখন আমি 500 গ্রাম একটা ওয়েট ক্যারি করতে বলি, হয়তো তুমি 50 কেজি ওজন ক্যারি করতে পারবে 2 মিনিটের জন্য। কিন্তু তোমাকে 50 কেজি ওজনটা বলে তুমি 2 ঘন্টা হাতে নিয়ে রাখো, মাথায় নিয়ে রাখো, তুমি কিন্তু পারবা না। কিংবা তোমাকে হয়তো তুমি বলে রাখো তুমি করো 2 দিন ধরে রাখো, তাহলে দেখো অনেক কঠিন হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের ল্যাপটপে করাচ্ছে। এখানে কথা হচ্ছে, তোমরা একটু করো, একটু মিউট করো। তাহলে এখন যদি আমরা করতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যখন আমার যদি কম ডিউরেশনের লোড হয়, আমি যত বেশি লোড নিতে পারবো, লং ডিউরেশনের জন্য হলে আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আমার জন্য যদি কঠিন হয়, এটা তো অন্য জিনিসের জন্যও কঠিন হবে। সেটার জন্যই আমরা হচ্ছে যেটা করব, যে আমরা যে ম্যাক্সিমাম পাবো, স্ট্রেংথটা পাবো কংক্রিটের, আমরা কিন্তু ডিজাইন পারপাসে ওইটা ইউজ করি না, আমরা ওটাকে কমাই নিয়ে করি। এখানে যেমন হচ্ছে পেভমেন্ট বানানো হয়, ওর উপর দিয়ে গাড়ি চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, মানে বারবার করে ইউজ হবে। তো এইটা হচ্ছে যে লং ডিউরেশন বা বারবার রিপিটেটিভ লোডের ক্ষেত্রে যেটা, সেটার বিহেভিয়ার, সেটা আমরা বলছি ফ্যাটিক। এরপর আসছে ডিউরাবিলিটি। ডিউরাবিলিটিটা বুঝতেই পারতেছো যে মানে আমরা যে একটা স্ট্রাকচার বানাবো, সেটার হচ্ছে একটা থাকবে, একটা ডিউরাবিলিটি আমরা চিন্তা করে নিই 50-100 বছর। এর মাঝে যদি আগে নষ্ট হয়ে যায়, সেটা কিন্তু আমাদের জন্য সুখকর হবে না। এটা কি কি হতে পারে এখানে বলা, সরি আমার পিচিটা খুব ডিস্টার্ব করতেছি। এখানে হচ্ছে ন্যাচারাল, কেমিক্যাল, মেকানিক্যাল, অনেক রকমের, বা বাইরে থেকে ধরো আমার যদি কেমিক্যালি রিঅ্যাক্টিভ হয়, এটা আমার ধরে নাও যে এগ্রিগেট গুলা, কংক্রিটটাতে কোনো ধরনের কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি থাকে, ওর ক্ষেত্রেও কিন্তু আমাদের এই সমস্যাগুলো হবে। তারপরে আরেকটা মেজর ইস্যু হচ্ছে ইমপারমিয়েবিলিটি, মানে আমাদের কংক্রিট মাসটা কিন্তু ইমপারমিয়েবল, মানে অভেদ্য হতে হবে, পানি বা ময়েশ্চার ঢোকা যাবে না, জলীয় বাষ্প ঢোকা যাবে না। ঢুকলে কি হবে, কি হতে পারে, তোমরা একটু বলো দেখি কি হতে পারে? যদি ময়েশ্চার ঢোকে তাহলে কি হতে পারে সমস্যা? মরিচা পড়তে পারে, ভিতরে রডগুলোতে মরিচা পড়তে পারে। কার মরিচা পড়বে বুঝি নাই। রেইনফোর্সমেন্টের মধ্যে মরিচা পড়তে পারে না, রেইনফোর্সমেন্টে তোমার হচ্ছে এই হবে, মরিচা পড়বে। তাহলে আমার কি হয়ে যাবে, টেনসাইল স্ট্রেস শেয়ার নিতে পারবে না, সেটা কিন্তু আমাদের জন্য ভালো কিছু হবে না, ফেল করে যাবে, তাই না? আর মরিচা পড়া শুরু হলে আর কিন্তু ছাড়ানো মুশকিল। তো এই কারণে আমাদের ইমপারমিয়েবল হতে হবে, ভয়ের থাকা যাবে না। কিছু কথাবার্তা এখানে বলা আছে। এরপর আসছে ওয়ার্কেবিলিটি, ঠিক আছে? ওয়ার্কেবিলিটি জিনিসটা তোমরা মনে হয় জানো
ওয়ার্কেবিলিটিটা কি হচ্ছে? একটা ডিগ্রি অফ ওয়েটনেস, যে ওয়েটনেস এর মধ্যে আমরা মিক্সিং, তারপরে কি ক্যারিং, প্লেসিং, শেপিং, এগুলো সব আমরা করতে পারবো। তারপরে সে হার্ড হবে, আগে হার্ড হবে না। ঠিক আছে? তো বেশি পানি মানে বেশি ওয়েট হবে, ওয়ার্কেবিলিটি বেশি হবে। আমার টাইপ অফ কাজ, টাইপ অফ এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে আমি ওয়ার্কেবিলিটি চুজ করব। বিভিন্ন কাজের জন্য বিভিন্ন রকমের ওয়ার্কেবিলিটি হবে। ধরো নাও যে রানিং ওয়াটার, যেখানে আমি সেখানে একটা স্ট্রাকচার বানাচ্ছি, ওখানে আমার ওয়ার্কেবিলিটি কম দরকার, তাড়াতাড়ি সেট হতে হবে। আবার ধরে নাও আমি ডেকোরেশনের জন্য কিছু একটা বিল্ডিং এর ডেকোরেশন করতেছি, ফাইনালি ওটার আমার দরকার পড়বে কি, বেশি দরকার পড়বে, মানে ওয়ার্কেবিলিটি যেন বেশিক্ষণ ওয়ার্কেবল থাকে। তো এটা তোমার ওয়ার্কেবিলিটির একটা আলাদা শীট আছে, ওইটা দেখে তোমরা ডিটেইল করতে পারবা। আমরা একটু সংক্ষেপে জাস্ট আমি এগুলো বলে যাচ্ছি। আচ্ছা, আমি এই যে এটাই মানে ওদেরকে যা যা পড়াইছে তোমাদেরকে সবগুলো একটু টাস্ক দিয়ে যাচ্ছি, মানে আমরা তো অলরেডি এগুলো পড়ে ফেলেছি না, আমি জাস্ট একটু এখন তোমাদের রিকল করানোর চেষ্টা করতেছি, যেহেতু লম্বা গ্যাপ পড়ে গেছে। আচ্ছা, কি কি প্রপার্টি গুলা কংক্রিটের উপর ইফেক্ট করে, সেটা হচ্ছে গ্রেডেশন। এটা আমরা জানি যে সব সাইজের এগ্রিগেট আমাদের লাগবে। বড় বড় সাইজের এগ্রিগেটের ভেতরের ভয়েড গুলা একটু ছোট সাইজের এগ্রিগেট ফিল আপ করবে, সেই ছোটটার ভেতরে আরেকটু ছোট, এভাবে ডেন্স একটা মাস হবে। এবং ফাইনাল ভয়েড গুলা কি হবে, আমাদের সিমেন্ট ওয়াটার পেস্ট দিয়ে ফিল আপ হয়ে মানে ওইটাকে একদম মাইন্ড করে ফেলবে পুরোটাকে। এভাবে আমরা একটা ডেন্সিফাইড একটা মাস পাবো। যদি ডেন্স না হয় তাহলে আমরা ভয়েড হয়ে যাবে। ভয়েড হলে কি সমস্যা অলরেডি তোমরা জেনে গেছো। আবার আমরা স্ট্রেংথ কম পাবো, অনেক সমস্যা। এরপর আসছে ময়েশ্চার কন্টেন্ট। আমরা এটা আগে মনে হয় বলছিলাম, ময়েশ্চার কন্টেন্ট, ওয়াটার সিমেন্ট রেশিও, এই জিনিসগুলা একই টাইপেরই আর কি। পানি আমাদের দরকার হাইড্রেশন রিঅ্যাকশন হওয়ার জন্য, মিক্সিং এর জন্য অবশ্যই। তো যদি আমরা পানি এনাফ না হয়, প্রবলেম আছে। তো এনাফ পানি আসলে আমরা বেশি দিয়ে ফেলি, মিক্সিং হয়তো করাই যাবে না। তো বেশি হয়ে গেলে আবার আমাদের সমস্যা আছে, ওয়ার্কেবিলিটি বেড়ে যাবে, দেখা যাবে যে সেটই হচ্ছে না, বা আমরা প্লেস ঠিক মতো করতে পারতেছি না। আবার এদিকে স্ট্রেংথও কম্প্রোমাইজ করতে হবে। এরপর আসছে বিভিন্ন ইনগ্রেডিয়েন্ট। এটা তো বুঝতেই পারতেছো, যদি আমার এগ্রিগেট ফাইন এগ্রিগেট বেশি হলে স্ট্রেংথ কি বলে তোমার, এদিকে স্ট্রেংথ কম্প্রোমাইজ করতে হবে। কোর্স এগ্রিগেট বেশি হয়ে গেলে সেখানে আবার ওই যে ব্লিডিং, সেগ্রিগেশন, এই ধরনের ইয়েগুলো হয়ে যাবে। এরকম সমস্যা আছে। মেথড অফ মিক্সিং, হাতে মিক্স করলে যতটা ভালো মিক্স হবে, মেশিনে যদি করি সেটা আরো ভালো হবে, এটা আমরা বুঝি। যত ভালো মিক্স হবে আমাদের জন্য সেটা তত বেশি ভালো হবে, এটা কমন সেন্স থেকে আসে। এরপর হচ্ছে প্লেসিং এন্ড কম্প্যাকশন। কম্প্যাকশন মানে বুঝতেছই যে ভেতরে ভয়েড গুলো আমরা যেন বের করে দিতে পারি। যদি ভয়েড থেকে যায় কি সমস্যা আমরা অলরেডি জানি। এরপর আসছে কিউরিং অফ ওয়াটার, মানে তোমরা দেখে থাকবা কমপ্লিট কাজ করার পর সেটা পানিতে ডুবাই রাখে, অনেক সময় ভেজা কিছু দিয়ে ঢেকে রাখে। দুইটা কারণ, একটা হচ্ছে মিক্সারের মধ্যে যে পানিটা আছে সেই পানিটা ইভাপোরেট যেন না করে, আরেকটা কারণ হচ্ছে এই যে হাইড্রেশন রিঅ্যাকশনটা করবে, করে সিমেন্ট যে শক্ত হবে, স্ট্রেংথ দিবে, এই হাইড্রেশন রিঅ্যাকশনটা এক্সোথার্মিক, মানে তাপোৎপাদী বিক্রিয়া। তো এই অতিরিক্ত তাপটা আমাদের ডিসিপেট করতে হবে, না হলে ক্র্যাক হয়ে যাবে। আর ক্র্যাক হওয়া মানে তো এটা সমস্যা, বুঝতে হবে, স্ট্রেংথ দিবে না, অনেক ঝামেলা হবে। ক্র্যাক মানে এক কথায় ক্র্যাক হলে আবার পুরো স্ট্রাকচারটাও বাতিল হয়ে যেতে পারে ওই লেভেলের ক্র্যাক হইলে। তো সেই কারণে আমাদেরকে কিউরিংটা করতে হয়, কিউরিংটা ইম্পর্টেন্ট। তো এখানে কিউরিং আবার হচ্ছে আরেকটা কারণ, পানি চলে যায়। আবার হচ্ছে হাইড্রেশন রিঅ্যাকশনেও হেল্প করে আর কি, পানি যেহেতু লাগে। পানি হয়তো দেখা যাবে যে, বললাম যে পানি যেন ইভাপোরেট না করে যায়, এটা একটা কারণ। প্লাস এটাও কারণ, পানি হয়তো কিছুটা ইভাপোরেট করেই যায়, তো সেই পানিটা তো আবার ফিল আপ করতে হবে, মানে এটা হেল্প করে আর কি। ঠিক আছে এখানে? তো এখানে ওগুলো একটু ডিটেল বলা আছে। আমরা রাইট সাইডে বটমে দেখতেছি যে সাইজের সাথে স্ট্রেংথের একটা সম্পর্ক, যে একটা অপটিমাম সাইজ পর্যন্ত গিয়ে বাড়তেছে, তারপরে আবার কমে যাচ্ছে। সো সাইজটা আমাদের আসলে ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা আজকে আমাদের সময় নাই, আমরা এখানেই শেষ করি। আমি জানি না আসলে ইয়েতে কি হয়েছে তোমার, ওই যে কি বলে এটা, তোমার ক্লাসরুমে কেন হচ্ছে না আমি আসলে জানি না, এটা আমি বুঝতে পারতেছি না এটা কি সমস্যা হয়েছে।
ঠিক আছে? তো তোমরা হচ্ছে তোমাদের এরপর ক্লাস আছে না? জি মিস ক্লাস। আচ্ছা আচ্ছা, এরপর কোন স্যারের ক্লাস? মিস অপু স্যারের ক্লাস, নিউমেরিক্যাল। ও আচ্ছা, তো ঠিক আছে, আমরা এখানে ক্লোজ করতেছি। আমি আসলে ওই যে এ সেকশনের সাথে একটা ভিডিও করছি, আমি আপলোড দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু আপলোড হচ্ছে না। দেখা যাক কি হয়। ঠিক আছে, আপলোড করার চেষ্টা করতেছি। তোমাদেরকে একটু টাচ দিয়ে ওদেরকে এগুলাই দেখাইছি, ওদের সাথেও আমার একটু সমস্যা হচ্ছিল, তোমাদেরকে একটু ফাস্ট। আমরা ঠিক আছে, হ্যাঁ, আমরা ক্লোজ করে দিই। আমাদের কত